কবরের ভয়াবহতা, মৃত্যুর পরের কষ্টের ইসলামিক গল্প। মানুষ মনে করে মৃত্যু মানেই সবকিছুর শেষ। কিন্তু ইসলামে বলা হয়েছে প্রকৃত জীবন তো মৃত্যুর পরেই শুরু হয়। আব্দুল্লাহ নামে একজন ব্যক্তি ছিল যার দুনিয়ার জীবন ছিল পাপমা। নামাজ কখনো পড়ত না, হারাম কাজে লিপ্ত থাকত, কিন্তু সে বলত, আল্লাহ তো গফুরুর রাহিম, ক্ষমা করে দেবেন। একদিন হঠাৎ দুর্ঘটনায় মারা যায় আব্দুল্লাহ। মানুষ তাকে কবর দেয়। আর তখনই শুরু হয় তার আসল যন্ত্রণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। তিরমিজি। আব্দুল্লাহর কবরে আসে দুই ফেরেশতা, মুনকার ও নাকির। তারা জিজ্ঞেস করে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? আব্দুল্লাহ কোনো উত্তর দিতে পারে না, কারণ সে তো দুনিয়ায় এসব গুরুত্ব দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপীদের কবর এতটাই চাপ দেয়া যেন হাড় একে অন্যের সঙ্গে গাঁথা হয়ে যায়। মুসনাদ আহমদ। ভাই ও বোনেরা, আমরা কি প্রস্তুত মৃত্যুর পরে সেই কঠিন জবাবদিহির জন্য? আজই ফিরে আসি আল্লাহর পথে। নামাজ কায়েম করি, কুরআন পড়ি, আর কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন প্রতিদিন। আমরাও কি চাই না সেই রহমত? হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে দয়া করে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, ফলো করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।